নমস্কার। হাতল ভাঙা ছাতা, সন্দীপ কুমার মান্না, কণ্ঠে আমি সুনন্দা। আজ বিপত্তারিণী ব্রত। দেশের বিভিন্ন প্রান্ত বন্যায় বিপর্যস্ত। টিভিতে দেখলুম শুনলুম এখানে চড়া রোদ, বাইরে বের হওয়ার দায়। মাঝে মাঝে মেঘলায় আকাশের মুখ ভার, ফিনফিনে বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে। নদী পুকুর ডোবা যৌবনের অপেক্ষায়। আষাঢ়ের শেষের দিকে আমরাও যৌবনবতী। বাইকে করে দুটি ছেলে এসে আমার হাতে দিল কালো রঙের দুটি মজবুতি ছাতা। অন্যের মতো আমিও উপহার পেয়ে আহ্লাদে আটখানা। সকালেই তপনদার ফোন, ধনঞ্জয়দার কামদুঘা পত্রিকার বিশেষ সংখ্যার জন্য শ্রেষ্ঠ কবিতা দেবার। মাঠে বীজধানের তলা কাঠফাটা হয়ে যাচ্ছে, মাথা বন বন করে ঘুরছে। একটাই প্রার্থনা, আল্লাহ মেঘ দে, পানি দে। ওদিকে স্যার লক্ষণবাবুর ফোন, কবিতার খোঁজ খবর। পোষ্য রকি ছাড়া পেয়ে চারিদিক ঘুরেই চলেছে, ডেকেও তাকে পাচ্ছি না নাগালের বাইরে। তপনদা ধনঞ্জয়দা আত্মার আত্মীয়, কবিতা চাই। সকালে মাথার ওপর কয়েকটি পাখি স্লোগান দিচ্ছিল, তোমরা আমাদের বাঁচাও, আমরা তোমাদের বাঁচাই। শটটা বেশ ভালো, নেতাদের কানে যদি পৌঁছানো যায়। হাতল ভাঙা ছাতাকে নিয়েই ঘর সংসার করতে হবে। বক্কারকে ফোন করলুম, উপহার তাও অচল। এক ভীষণ বিড়ম্বনা। গিন্নির গজর গজর রক্তচক্ষু। জগতে কত কিছুই না ঘটছে, আমরা কার কতটুকু খোঁজ রাখি। যে যার স্বার্থ নিয়েই ব্যস্ত। এভাবেই চলমান জীবন যে যার মতোই। তার মধ্যেই যার জন্য যতটুকু করা যায় সেটাই মঙ্গল। এখন হাতল ভাঙা ছাতাকে নিয়েই দিব্যি আছি, বেশ আছি, ভালো আছি। ধন্যবাদ।